নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দই দিয়ে সব ধোসা, বা আমার মায়ের ভাষায় যদি বলতে হয় তাহলে আমার মা বলে এটা সুজির সবজি দিয়ে বড়া। চলুন দেখে নেওয়া যাক সুজি সবজি দিয়ে বড়া বা সুজি দই দিয়ে সব ধোসা বানাতে আমার কি কি উপকরণ লাগছে এবং আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার। দেখুন, সুজি দিয়ে সব ধোসা বানাতে আমার লাগছে এখানে 1 বাটি সুজি, আধ বাটি দই, সর্ষে, নুন, কারিয়া পাতা, আর লাগছে আমার এখানে গাজর, যেটা একদম আমি পাতলা ঝিরি করে কেটে রেখেছি। আপনাদের চপার থাকলে তাতে আপনারা চপ করে নেবেন। লাগছে ক্যাপসিকাম, সেটা আমি খুব পাতলা করে কেটে রেখেছি। টমেটো, এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, বীজটা বাদ দিয়ে এরকম ছোট ছোট করে নিয়েছি। ধনেপাতা, পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজও কিন্তু ব্যবহার করছি, এটা মিডিয়াম সাইজের। ক্যাপসিকামও মিডিয়াম সাইজের, গাজরটা একটু বড় সাইজের ব্যবহার করেছি। আর দেখুন এখানেও আমি কিছু রেখেছি ইনগ্রিডিয়েন্টস। এখানে হচ্ছে এর সঙ্গে খাওয়ার যে চাটনিটা, সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে আমি বানাবো নারকেলের চাটনি, তাই নারকেল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সাদা কলাইয়ের ডাল, শুকনো লঙ্কা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন। সুজি সব ধোসা বানাতে এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি সুজি। আমার সুজিটা কিন্তু খুব পাতলা সুজি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে মাপে আপনারা সুজি নেবেন সেই বাটি বা কাপ যাই হোক সেই মাপে যেন দইটা হয়। আর দইটা যেন একদম নর্মাল টেম্পারেচারে, মানে রুম টেম্পারেচারেই যেন হয়, কোনো ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু এটা ব্যবহার করবেন না। আর দিয়ে দিলাম এখানে দই। দেখুন দইয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। আমি দইয়ের বাটিটার মধ্যেই জলটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল নিয়ে আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের দেখাতে আমি ভুলে গেছি, এর মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার দেবো যাতে জালি ভাবটা খুব সুন্দর আসে। তো সেটা আমার রাখা হয়নি, এটা একটু ভিজুক, তারপরে আমি যখন মেশাবো আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা পরিমাণে মেশাবো। দেখুন ভালো করে দই দিয়ে জল দিয়ে সুজিটাকে আমি এইভাবে ফেটিয়ে হালকা করে এইভাবে ফেটিয়ে এটাকে আমি এবার একটা সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা ভিজে যায়। দেখুন আমি অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি নারকেলটা দেখুন নারকেল দিয়ে দিলাম। নারকেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দেখুন মোটা মোটা আমি এখানে রসুন নিয়েছি 4টে রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু ধনেপাতার ডান্ডা এই ডাঁটিগুলোকে ছাড়াইনি, এগুলোও আমি দিয়ে দিলাম। এটা একটা মিহি পেস্ট করে নেবো। এবার দেখুন এবার নারকেল আর ধনেপাতাটা ভালো করে পেস্ট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতো দই, 2 টেবিল স্পুন মতো দই দিয়ে দিলাম। এটাকে আবার আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন এবার একটা বাটির মধ্যে আমি চাটনিটা ঢেলে নিচ্ছি। দেখুন এখানে আমি অল্প পরিমাণ জল মেশালাম, চাটনিটা মোটা হয়ে গেছে। এটা কিন্তু খাবার জল। দেখুন এখানটা তরকা প্যান নিয়ে নিয়েছি আমি, মানে ছোটো একটা কোনো জায়গা নিলেই হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আমি যে সাদা কলাইয়ের ডালটা রেখেছিলাম কলাইয়ের ডালটা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি কারিয়া পাতা। গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন তরকাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি মধ্যে দিয়ে দেবো, ভালো করে ঘেটে। দেখুন রেডি হয়ে গেল একদম সিম্পল একটা নারকেলের চাটনি। দেখুন যেটা আমি মেখে রেখেছিলাম সেটা আবার আমি নিয়ে নিলাম এখানে। এবার এর মধ্যে আমি যে তরকাটা রেখেছিলাম একটু বাঁচিয়ে সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম, সর্ষে আর কারিয়া পাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একে একে সমস্ত সবজি এর মধ্যে মিশিয়ে দেবো। পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো সব একসঙ্গে মিশিয়ে দেবো। সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন যদি আপনারা মোটা সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন। এটা কিন্তু খুব পাতলা সুজি, সেজন্য মিক্সিতে ঘোরালাম না, আপনারা কিন্তু ঘুরিয়ে নেবেন। আর এখানে পেঁয়াজ আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আমি পেঁয়াজটা এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি নিরামিষ দিনে খেলে পেঁয়াজ না দিলেও এটা ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি। দেখুন ভালো করে আমি এটাকে কিন্তু ফেটে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, জাস্ট 1 পিঞ্চ, বেশি নয়, 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেবো। দেখুন এবার এটাকে আমি ভাজতে শুরু করবো। তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল বুলিয়ে নিচ্ছি তাওয়াটাতে। এক্সট্রা তেলটা আমি তুলে নিচ্ছি। তাওয়াটা কিন্তু গরম হতে দিতে হবে, এবং তাওয়াটা আমার গরম হয়ে গেছে খুব ভালো। এবার আমি 1 হাতা করে নিয়ে দিয়ে দেবো। এবার হাতার সাহায্যে পাতলা করে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যাতে ভেতর অবধি কুক হয়। এটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন আমার এখানে খুব সুন্দর করে জালি 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 এসে গেছে। এবার আমি আরও অল্প একটু তেল নিয়ে ওপরটাতে এইভাবে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি, ভীষণই অল্প, যেটুকু খুন্তির মধ্যে লেগে আছে ওইটুকুই। এবার এটা এইভাবে চারিদিকটাকে প্রথমে খুন্তির সাহায্যে তুলে নিয়ে উল্টে দিলাম। ওই পিঠটাও এবার ভালো করে আমি করে নেবো। দেখুন এটা কিন্তু যতক্ষণ না নিজের থেকে ছেড়ে আসবে, তুলতে যাবেন না, ভেঙে যাবে। দেখুন আমি তুলতে যাচ্ছি, এটা কিন্তু এখনও লেগে আছে, মানে এখনও নিচেরটা হয়নি। নিচের পিঠ হয়ে গেলে আপনি আপনি এটা ছেড়ে যাবে, আপনার উল্টাতে কোনো সমস্যা হবে না। জোর করে করতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখুন এবার কি সুন্দর হয়ে গেছে, যে খুন্তি দিয়ে এইভাবে উল্টে দিলাম। 2 পিঠ আমার খুব সুন্দর করে হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। আর কিন্তু আমি কোনো তেল দেবো না তাওয়াতে, যেটুকু লেগে আছে ওতেই হবে। আবারও আমি একটা দিয়ে দিলাম 1 হাতা, পাতলা করে এটা কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে হাতার সাহায্যে। দেখুন এটা দিয়ে তো আমি তেল দিইনি, এটা সেজন্য একটুখানি তেল সাইড থেকে এইভাবে দিয়ে দেবো। দেখুন এটাও কিন্তু উঠছে না, আমি যে জোর করে ওঠাতে যাই এটা কিন্তু পুরো ফেটে যাবে। সেজন্য আমি এটা হালকা করে হতে দেবো, এখনও হতে টাইম লাগবে। খুন্তিতে তেল নামার পর আমি ছড়িয়ে দিচ্ছি, দেওয়ার পর এইভাবে দেখুন এই পিঠটা আমার হয়ে গেছে। ওই পিঠটা আমি এইভাবে খুন্তি থেকে জাস্ট তেলটা এরকম ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, এভাবে দিয়ে এটাকে আমি উল্টে দেবো। দেখুন এটারও আমার 2 পিঠ কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আমি অনায়াসে এটা উল্টাতে পাল্টাতে পারছি। এবার এটাকেও আমি তুলে নিলাম। ওই একইভাবে আমি সমস্ত সুজি সব ধোসা, বা আমার মায়ের ভাষায় সুজি সবজি দিয়ে বড়া, যেটাই বলেন আপনারা, সেটা আমি ভেজে নিই। তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত ভাজা রেডি হয়ে গেছে, চাটনি তো আগেই রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। প্রথমে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাটনিটা। দেখুন আমার রেডি হয়ে গেল সব ধোসা, বা আমার মায়ের ভাষায় সুজির সবজি দিয়ে বড়া, যে যেটা বলবেন। একদম পারফেক্ট। ডিনারে বলুন, রাতের খাবারই বলুন, বা সকালের জল খাবারই বলুন, খুব সুন্দর এটা হয়। বা বাচ্চাদের টিফিনেও এটা খুব ভালোভাবে যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দই সুজি দিয়ে সব ধোসা, বা আমার মায়ের ভাষায় সুজি সবজি দিয়ে বড়া, যে যেটাই বলে থাকুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।